হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব থাই স্যুপের একটা রেসিপি। থাই স্যুপ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্লিয়ার থাই স্যুপ, অন্যটা থিক থাই স্যুপ। তবে বেশিরভাগ মানুষই থিক থাই স্যুপটাই বেশি পছন্দ করে, আর রেস্টুরেন্টগুলোতেও সাধারণত থিক থাই স্যুপটাই বেশি সার্ভ করা হয়। তো অনেকে অনেকভাবে এই থাই স্যুপটা তৈরি করে থাকেন, অনেক বিভিন্নভাবে মডিফাই করে। তবে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে এই থাই স্যুপটা তৈরির রেসিপিটা শেয়ার করব। এখানে প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনগুলোকে আমি ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। আর স্যুপ যেহেতু হতে বেশি সময় লাগে না, সেক্ষেত্রে এখানে চিকেন ব্রেস্ট পিসটা ইউজ করাই ভালো, কারণ চিকেন ব্রেস্ট পিস খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখানে আমি কয়েকটা চিংড়ি নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের স্যুপের পরিমাণ অনুযায়ী চিংড়িটা নেবেন। এখানে আমি চিংড়ির মাথাটা ফেলে দিয়েছি, আর চিংড়ির যে লেজের অংশটা আছে সেটা আমি রেখে দিয়েছি। এটার একটা কারণ অবশ্য আছে, থাই স্যুপে যখন চিংড়িগুলো দেওয়া হয় এক্ষেত্রে লেজটা রেখে দিলে দেখতে অনেক সুন্দর লাগে। এখানে আমি 3টা মাশরুম স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিব 3 ধরনের সস, টমেটো সস, রেড চিলি সস এবং সয়া সস। এখানে টমেটো সসটা নিয়েছি 1 কাপ পরিমাণ, রেড চিলি সস 1/2 কাপ পরিমাণ এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস আছে। এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং 2 চা চামচ লবণ। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। থিক থাই স্যুপে থিকনেস আনার মূল যে ইনগ্রেডিয়েন্টস সেটাই কিন্তু হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এটাকে আমি পানি দিয়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, যাতে এটার ভেতরে কোনো লাম্পস না থাকে আর দলা পেকে না থাকে, সেজন্য। এখানে আমি 3টা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ডিমের কুসুমটাকে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আছে আদা এবং কাঁচামরিচ। আর থাই স্যুপের সবচেয়ে মেন ইনগ্রেডিয়েন্টস যেটা, সেটা হচ্ছে থাই পাতা বা লেমন গ্রাস। তো এই লেমন গ্রাসটার মূল অংশ, যেটা গোড়ার অংশ, সেটা থেকে কিন্তু সবচেয়ে বেশি ভালো স্মেল আসে। তো আমি সবটাই নিয়ে নিচ্ছি এখানে। আপনারা আপনাদের আশেপাশে যে কোনো সুপার শপ থেকে এই লেমন গ্রাসটা কালেক্ট করতে পারেন। এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি স্যুপ তৈরির জন্য। তো আমি এখানে একে একে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। এখানে কোনোভাবে সাদা অংশটা ইউজ করবেন না ডিমের, এতে করে স্যুপের ডিমের সাদা অংশটা ফেটে যাবে, দেখতে ভালো লাগবে না। আর নর্মালি ক্লিয়ার স্যুপে সাধারণত ডিমের সাদা অংশটা ইউজ করা হয়। আমি মাশরুমগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব টমেটো সস। আপনারা এখানে টমেটো সসের পরিবর্তে চাইলে টমেটো কেচাপটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। আদা দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো এবং দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যাদের চিনিতে সমস্যা আছে তারা চাইলে চিনিটা একটু কমিয়ে নিতে পারেন, আর যাদের মিষ্টি বেশি পছন্দ তারা চাইলে চিনিটা একটু বাড়িয়েও নিতে পারেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং দিয়ে দিচ্ছি আগে থেকে পানি মিক্স করে রাখা কর্নফ্লাওয়ার। এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব পানি দিয়ে। তো আমি এখানে 2.5 কাপ পরিমাণ পানি ইউজ করছি। আমি আজকে এখানে 5 জনের পরিমাণ অনুযায়ী স্যুপ তৈরি করছি। তো এক্ষেত্রে আমি 2.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী স্যুপের পানিটা অ্যাড করবেন।
তো এখানে লেমন গ্রাস দেওয়ার পরে আমি সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকে থাই স্যুপে সুন্দর কালার আনার জন্য ফুড কালার ইউজ করেন, তবে আমি আজকে আপনাদেরকে যেভাবে রেসিপিটা শেয়ার করছি এতে কোনোভাবে ফুড কালার ইউজ করার প্রয়োজন নেই, এটাতে এমনি খুব সুন্দর একটা কালার আসবে। তো 10 মিনিট এটাকে আমরা রান্না করব এবং 10 মিনিট পর এটাতে আমি লাল মরিচের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। তো এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এবং কাঁচা মরিচ। তো 2-3 মিনিট পর আমার স্যুপটা একেবারে রেডি, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, একেবারে রেস্টুরেন্টের মতো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।